এনসিপি যারা আছে তারা ওই যে ইসলামিক ড্রেসের পোশাকের ভেতরে ঢুকে গেছে, যার ফলে আমি আলাদা করতে পারি না। আপনি আপনার আকাঙ্ক্ষা ছিল তারা স্বতন্ত্রভাবে, এক্স্যাক্টলি আলাদা একটা ইয়ে থাকবে এবং এটাই পরবর্তীতে তারা লিড করবে, তারা ক্ষমতায় আসবে। কারণ আমরা সবসময় প্রচলিত রাজনীতি দেখতে দেখতে আমরা হতাশ ক্লান্ত। এই বিএনপি, জামাত, আওয়ামী লীগ এর বাইরে যদি একটা তরুণদের মুখ এসে যদি আসতে পারতো সেটা ভালো লাগতো। আমার এটা ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা, আপনি সেই জায়গায় হতাশ। কিন্তু তারপরেও দেরিতে হলেও তারেক রহমান সেই জায়গাটা পূরণ করছে, খুব বোল্ডলি পূরণ করছে। কারণ তারও যেই ধরেন তার যেই কন্ট্রিবিউশন, তার যেই গত 3-4 মাসে আমি দেখছি যে অ্যাক্টিভিটিসগুলোর মধ্য দিয়ে, আজকে দেখেন, আজকে একটা ঘটনা আমি বলি যে এটাই তো আকাঙ্ক্ষা যে আজকে ঢাকা 15 জামাতের আমিরের নির্বাচনী এলাকায় আজকে সকাল থেকে জামাতের আমির, তার পাশে স্থানীয় সরকার মন্ত্রী এবং হচ্ছে উত্তরার প্রশাসক মিলে 4-5টা এলাকা তারা প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী এবং প্রশাসক যে যেখানে যেখানে নিয়ে গেছে বিরোধী দলের নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে সেখানে গেছে, সেই এলাকার উন্নয়ন, সেখানে সমস্যাগুলো দেখছে, কোথায় কোথায় পাম্প বসবে, পানির পাম্প বসবে, অর্থাৎ সেখানে যে পানির সংকট, গ্যাসের সংকট নিরসন করা, তারপরে সেখানে মাদক দূর করা এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই যে নির্দেশনাটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে যে বিরোধী দলের নেতার এলাকায় সরকারের মন্ত্রী, প্রশাসক যে হাজির হয়েছে এবং পুরো টিম নিয়ে তারা আজকে এ করছে। শাহ আলম বিরোধী দলকে প্রশংসা করে বলছে এরকম বিরোধী দল আমরা এর আগে দেখিনি। এক্স্যাক্টলি, এবং বিরোধী দলের নেতাও বলছে যে প্রধানমন্ত্রীর কাছে আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি, এ কথাটা বলছে। তা এটাই তো হচ্ছে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা, তো এটাই যে বিরোধিতা হবে নানান ইস্যু নিয়ে, কিন্তু তার মানে এই না যে সেখানে শত্রুতা থাকবে, সেখানে এক ধরনের অন্য পক্ষকে, বিরোধী পক্ষকে নির্মূল করা হবে। এই যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা। সুতরাং জুলাইয়ের আকাঙ্ক্ষার যেই পতাকাটা আমি মনে করি যে এটা তারেক রহমান বহন করছেন এবং তার পেছনে ওনারা, তারপরে জামাত এবং সাধারণ মানুষ সমর্থন করছে।